প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এসপিজিআরসি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান দেখার জন্য আজ ১৮ মার্চ ২০২৬ ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এসপিজিআরসি কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন অভিভাবক, কানক প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক এসপিজিআরসি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলেন। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও পল্লবী থানা বিএনপির সাবেক সম্মানিত সফল সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটির সার্বিক অর্গানাইজেশন ও সভাপতিত্ব করেন উর্দু ভাষীদের শীর্ষ সংগঠন এসপিজিআরসি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও উপস্থিত ছিলেন আজকের এই অর্গানাইজেশনে এসপিজিআরসি সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ। উর্দু ভাষীদের শীর্ষ এই সংগঠন এসপিজিআরসির ইফতার মাহফিলে যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, এসপিজিআরসি কর্তৃক আয়োজিত ইফতার ও মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। যে আমরা এই সমাজকে একটি চাঁদাবাজ মুক্ত দেখতে চাই, দখলদার মুক্ত দেখতে চাই, একটি মাদক মুক্ত সমাজ, একটি চাঁদাবাজ মুক্ত সমাজ, একটি দখলদার মুক্ত সমাজ। আল্লাহ আমাদের প্রত্যেকের সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দিয়ে, ইয়া আল্লাহ যে দেশে আমরা বসবাস করি এই দেশের জাতির আপনি হেফাজত করে, ফিলিস্তিনদেরকে আল্লাহ স্বাধীনতা দান করে, আল্লাহ ইরানদের আল্লাহ তুমি গায়বী সাহায্য দান করে, আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ এক হয়ে কাজ করার জন্য তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের দোয়া এর আয়োজন তোমার হাবিবের ওসিলা আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এসপিজিআরসির যত ইয়া আল্লাহ কর্মী যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান দেখার জন্য। আমরা আজকে যাদের প্রোগ্রাম এসপিজিআর এ আয়োজিত বিহারীদের এক উর্দুভাষীদের এক সংগঠন, ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আজকে ইফতার ও দোয়া মাহফিলটি শেষ হলো। আজকে এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক, যাকে আমরা দেখছি ঢাকা ১৬ আসনবাসীর অভিভাবক হিসেবে বিভিন্ন কর্মসূচিতে এবং মানবিক এবং মানবতার সেবায় যেই প্রতিমন্ত্রী আমিনুল হক ছিলেন, এখনও আছেন, আগামীতেও থাকবেন, তাকে আজকে দেখলাম প্রধান অতিথি। তো আজকের আয়োজন সম্পর্কে কথা বলছি এসপিজিআরসি যে সাধারণ সম্পাদক তার সাথে হারুনুর রশিদের সাথে। আসসালামু আলাইকুম। আজকে এই যে এত ব্যাপক একটা আয়োজন আপনারা করলেন, তো এই সংগঠন সম্পর্কে একটু জানতে চাই এবং আয়োজন কীভাবে সম্ভব হলো স্বল্প পরিসরে। ধন্যবাদ আপনাকে। এই সংগঠনটা হচ্ছে জন্ম যাকে বলে উর্দুভাষীদের জন্মের পর থেকে এই সংগঠন। এটা আমাদের সংগঠন এসপিজিআরসি উর্দুভাষীদের বৃহত্তর সংগঠন এবং 1977 সালে এটা প্রতিষ্ঠিত হয়। মরহুম আলহাজ নাসিম খান সাহেব এটা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমরা অদ্যাবধি সেই সংগঠনকে নিয়ে চলছি। বিহারীদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বাংলাদেশের প্রতিটি সরকারের কাছে আমরা ধর্ণা দিয়েছি যে ৭১-এর পর থেকে যে নির্যাতনের আমরা শিকার হয়েছি, সেই শিকার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, সে শিকার আমরা কিভাবে বেরিয়ে আসবো সে চেষ্টায় আমরা আছি এবং বাংলাদেশে আমরা
সুষ্ঠু এবং সুন্দরভাবে কিভাবে জীবনযাপন করতে পারি, সেক্ষেত্রে আমরা বিগত সরকারের কাছেও ধর্ণা দিয়েছি, বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাদের এই সমস্যার সমাধান ও মানবিক সমস্যা, আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে বাংলাদেশের 13টি জেলায় 70টি ক্যাম্পে উর্দুভাষীরা বিভিন্ন ক্যাম্পে অমানবিকভাবে জীবনযাপন করছে। আমরা একটা কথা জানতে চাই, নির্বাচনের আগে ঢাকা 16 আসন অভিভাবক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আপনাদের কমিটমেন্ট দিয়েছিল যে বিজয় হয়ে আসতে পারলে আপনাদের পুনর্বাসনের বিষয়টা, এখন মন্ত্রী পজিশনে থেকে কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারে সেই বিষয়টা আপনারা একটু বলেন। আমরা আশাবাদী যে আমিনুল হক সাহেব তিনি ক্যাপ্টেন অফ হিউম্যানিটি, নট ক্যাপ্টেন অফ ফুটবল। তো উনি ক্যাপ্টেন অফ হিউম্যানিটি থাকার কারণে আমরা ওনার কাছে আশাবাদী যে উনি ইনশাআল্লাহ আমাদের এই সমস্যাটা অন্ততপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন, এবং আমরা আশাবাদী যে ওনার থাকাকালীন অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় আমাদের এই প্রায় 54 বছরের যে ঝুলন্ত সমস্যার সমাধান এটা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সভাপতি এখানে উপস্থিত ছিলেন এবং শওকত আলী সাহেব ছিলেন, এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে আছেন, আমাদের ব্রাঞ্চ 10, 11, 12 ওনার সবাই সাধারণ সম্পাদক এবং সভাপতিরা এখানে উপস্থিত আছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি।